স্যার আমি ছিলাম তো স্যার। আচ্ছা, ভেরি গুড। আপনার সামনে কত কথা বললাম, সালাম দিলাম ফার্স্টে সকালে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ। আমি শুরু করে দিচ্ছি আমাদের সেই হাইপারবোলা স্কেচিং। আমাদের কোশ্চেনটা এই টাইপের থাকবে। স্কেচ দা গ্রাফ অফ, গত ক্লাসে মেবি এই টাইপের দিয়েছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 4y² ইজ ইকুয়ালস টু 4, সম্ভবত এই টাইপেরই ছিল। তোমরা লিখবে, লিখলে জিনিসগুলি ক্লিয়ার হবে। given that x² minus 4y² equals to 4, আমরা এখানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন তো আমরা শিখেছি, তাই না? সো স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো x² বাই a² মাইনাস y² বাই b² সমান 1, আরেকটি হলো y² বাই b² মাইনাস x² বাই a² সমান 1। প্রথমটা হলো হরাইজন্টাল, পরেরটি হবে ভার্টিক্যাল। তো কোন একটার সাথে তো মিলবে, তাই আমরা যেহেতু 1 আছে 4 দ্বারা ভাগ করলে হয় x² বাই 2² মাইনাস y² বাই 1² সমান 1, এবং আমরা এটা দেখে ওর সাথে কম্পেয়ার করে বুঝতে পারি দিস ইজ হোয়াট কাইন্ড অফ হাইপারবোলা। ইজ ইট ভার্টিক্যাল অর হরাইজন্টাল? হরিজন্টাল। হরাইজন্টাল, তার মানে এটা হলো হরাইজন্টাল হাইপারবোলা। আচ্ছা, আমরা একটা মন্তব্য করে নিলাম। এখন হরাইজন্টাল হাইপারবোলা গত ক্লাসে আমরা বের করেছি ফার্স্ট অফ অল ইসেন্ট্রিসিটি ই, ফর্মুলাটা হলো 1 মাইনাস 1² বাই 2², এবং ক্যালকুলেশন করলে √3/2 আসে ইসেন্ট্রিসিটি। তারপরে আমরা বের করেছি ভার্টেক্স হরাইজন্টাল হলে এ অর এ ড্যাশ। এটা কি ভার্টেক্স হলো ওই প্লাস হবে না স্যার? হ্যাঁ, 1 এর প্লাস হবে না স্যার নাকি? আবার বলো। 1 এর প্লাস হবে না, √1 হ্যাঁ প্লাস? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, প্লাস, তাহলে তো ভুল করেছি, √5। থ্যাংক ইউ। ভার্টেক্স এ অর এ ড্যাশ, মাইনাস হলো ইলিপসের ক্ষেত্রে, আর হাইপারবোলার ক্ষেত্রে হয় প্লাস। জি স্যার। ভার্টেক্স হলো এ অর এ ড্যাশ, এটা হবে প্লাস মাইনাস 2 0, অর্থাৎ এ হবে 2 0 আর এ ড্যাশ হবে মাইনাস 2 0। ভার্টেক্স আর ফোকাস, that means ফুসি এস অর এস ড্যাশ, সেটা কি প্লাস মাইনাস এ ই 0, ই এর মানে 2 আছে একটা, এ তেও 2, 2 2 কাটা, তাহলে থাকে প্লাস মাইনাস √5 এবং 0। মনে হয় আমরা এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছি, দেন টিচার এসেছে, চলে গেল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি যা করেছি। এখন আমরা আমাদের এই যেহেতু হরাইজন্টাল হাইপারবোলা, হাইপারবোলাটা ড্রয়িং এর বিশেষ কৌশলটা আমরা এখন আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করব। এক্স এক্সিস ওয়াই এক্সিস, অরিজিন। এখন আমাদের ড্রয়িং করার পরে একটি রেক্টেঙ্গল ড্রয়িং করতে হবে উইথ দ্য হেল্প অফ ভার্টেক্স এন্ড লাইক টু ভার্টেক্স। ভার্টেক্স হলো 2 -2 0, আর কু ভার্টেক্স এর মতো আরেকটা পয়েন্ট আছে, সেটা কু ভার্টেক্স নয়, তবে ওটার ইউজ করব আমরা। এই দুটি পয়েন্ট ধরে একটি আয়তক্ষেত্র আমরা ড্রয়িং করব। ফার্স্ট অফ অল কেন আয়তক্ষেত্র ড্রয়িং করব? টু গেট দ্য অ্যাসিম্পটোটিক লাইন, অর্থাৎ হাইপারবোলার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের একটা টার্ম হলো অসীম তটরেখা হবে। ওই তটরেখাটা ফাইন্ড আউটের জন্য আমাদের একটি রেক্টেঙ্গেল প্রডিউস করতে হবে।
সেটা কিভাবে, এক্স স্কোয়ারের নিচে আছে এ স্কোয়ার, 2 স্কোয়ার মানে এর মান হলো 2, অর্থাৎ 2 একক এর মান নিব 1। আচ্ছা একটু বড় করে নিই, মনে করো 1 আর এটা হলো -2, আবার 1 2, এটা +2, আর এটা তো আমরা জানি ভার্টেক্স এ ড্যাশ কো ভার্টেক্স, অর্থাৎ এ ড্যাশ আমরা অলরেডি এখানে ফাইন্ড আউট করেছি। আর এই যে 1 উপরে নিচে ভার্টিক্যালি 1 তো আমরা আইডেন্টিফাই করে নিলাম, 1 -1। মূলত এই আইটেমস গুলো দিয়ে, অর্থাৎ এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই 4টি পয়েন্ট দিয়ে একটি রেক্টেঙ্গল ড্রয়িং করতে হবে। তো রেক্টেঙ্গলটা কিভাবে ড্রয়িং করব, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে তার ভার্টিক্যালি স্ট্রেট লাইন ড্রয়িং, এই পয়েন্ট দিয়ে এইভাবে ভার্টিক্যালি উল্লম্বভাবে স্ট্রেট লাইন ড্রয়িং, এই পয়েন্ট দিয়েও একইভাবে স্ট্রেট লাইন ড্রয়িং করব। এখানেও এর ভার্টিক্যাল হবে এটা, আমার তো স্কেল নাই তাই ফ্রি হ্যান্ডে আমি করতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো হাউ উই ড্র এ রেক্টেঙ্গেল, আমরা কিভাবে একটি আয়তক্ষেত্র ড্রয়িং করলাম তা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি, আমারটা সুন্দর হয়নি, আঁকা বাঁকা হয়েছে, কিন্তু থিঙ্কিংটা বুঝাতে চাচ্ছি যে এই 4টি পয়েন্ট দ্বারা আমরা একটা আয়তক্ষেত্র করব, প্রত্যেকটা পয়েন্টেরই লম্বালম্বি ভাবে সরলরেখা ড্রয়িং করব, এই পয়েন্ট দুটির উপরে নিচে আর এই 2টি পয়েন্টের ডানে বামে, তাহলে আমরা একটা কি পাবো, রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র। এখানে তারপরে আমাদের কাজটুকু হলো, এই আয়তক্ষেত্রের আছে দুই জোড়া কৌণিক বিন্দু, যাদেরকে বলা হয় ডায়াগোনাল পয়েন্টস। হ্যাঁ, এই ডায়াগোনাল ড্রয়িং করব, দুটি ডায়াগোনাল ড্রয়িং করব, এবং এই দুটি ডায়াগোনাল ড্রয়িং করলে অবশ্যই অরিজিন দিয়ে পাস করবে। এই একটি ডায়াগোনাল সোজা হয়নি, আমার এটা সোজা করতে হবে, আর এদিক দিয়ে আরেকটি ডায়াগোনাল, এই, তার মানে খেয়াল করে দেখো, এই আর এই দুটি ডায়াগোনাল ড্রয়িং এর জন্যই আমরা একটি রেক্টেঙ্গল প্রডিউস করেছি। এই দুটি সরল রেখাকে এই হাইপ্যারাবোলার অসীম তটরেখা বলা হয় বা এসিমটোটিক লাইন বলা হয়। আমরা ডায়াগোনাল দুটি ড্রয়িং করা শেষ করে নিলাম, এটা ব্লক করতে পারো, পেন্সিল দিয়ে করতে পারো, এরকম যে কোনো ভাবে তুমি দেখাতে পারো, নো প্রবলেম। এখন প্রশ্ন হলো, আমরা চিত্রটা এখনো ড্রয়িং করিনি, চিত্র ড্রয়িং এর আগে কোথায় চিত্র হবে তা আমরা অলরেডি মন্তব্য করেছি, দিস ইজ হরিজন্টাল হাইপারাবোলা, তারপরে ভার্টেক্স, কোভার্টেক্স, ভার্টেক্স ফোকাস বের করেছি। তো ভার্টেক্স হলো -20 এই পয়েন্টে, ওকে, আর এই পয়েন্টে হলো 20, দুইটা হয়ে গেল। ফোকাস √5 মানে 2.2, তার মানে ফোকাসটা কোন দিকে হবে, প্লাসটা একটু বাহিরে হবে, এই জায়গায় হবে S √5 0, আর একটু বাম দিকেও একটু বাইরে হবে, মনে করো S ড্যাশ, আর এ হলো এটা, আর S ড্যাশ হবে এটা, 2.2 সামথিং, এত বড় হবে না, কাছাকাছি হবে, জাস্ট বুঝাবার জন্য দেখালাম। এখন আমাদের হাইপ্যারাবোলাটা এমন একটা চিত্র হয় যে চিত্রটা কখনোই এসিমটোটিক লাইনকে কাট করবে না, এই রেখাকে কাট করবে না, এই রেখায় অসীমে গিয়ে মিলিত হবে। আমাদের যে চিত্রটা, সেই চিত্রটা এই রেখা দুটির সাথে অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে, কিন্তু এই রেখার বাহিরে আসবে না, এই রেখাতেই মিলিত হবে। তার মানে চিত্রটা কি টাইপের হতে পারে, চিত্রের ভার্টেক্স তো আমরা অলরেডি পেয়ে গেলাম এখানে। সো এমন একটা চিত্র হবে
অসীমে এসে সেটা মিলিত হবে। আমি এবার প্রথম কিন্তু ডট ডট দিয়ে দেখালাম মিলিত হবে, পরে বোল্ড করে দিব এবং স্মুথলি এটা একটু এরো সাইন দিয়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে না এটা এইভাবেই চলতে থাকবে, অসীমে মিলিত হবে। ঠিক সুন্দর হয়নি, সরি। এই তাহলে আমরা দেখতে পেয়েছি এই রেখাটা আর এই রেখাটা, এই দুটি বক্ররেখাকেই বলা হচ্ছে হাইপারাবোলা। তার মানে হাইপারাবোলা ড্রয়িং এর মূল কৌশলটা কি? মূল কৌশল হলো প্রথমত আমরা শিখব এটা কি হরাইজন্টাল হাইপারাবোলা না ভার্টিক্যাল হাইপারাবোলা সেটা। তার আগে কিন্তু শিখতে হবে এটা কি হাইপারাবোলা না ইলিপস বা সার্কেল অর স্ট্রেট লাইন অথবা প্যারাবোলা। আমরা যে আইটেমস গুলি শিখেছি সেগুলি হলো স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারাবোলা। 5টা আইটেম শিখেছি আমরা। এই 5টা আইটেমের পূর্ণ নলেজ আমাদের থাকতে হবে। আর পড়াচ্ছি হলো লাস্ট আইটেমটা, দ্যাট ইজ হাইপারাবোলা। হাইপারাবোলা ড্রয়িং করার জন্য আমাদের যে বেসিক সেটা হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ ডিফারেন্ট হয়, অর্থাৎ একটি পজিটিভ হলে আরেকটি হবে নেগেটিভ, সাইন ডিফারেন্ট হবে, নট কোএফিসিয়েন্ট, সাইন ডিফারেন্ট। সহগ ইকুয়ালও হতে পারে আনইকুয়ালও হতে পারে, সমান অসমান সেটা ফ্যাক্ট না। ইলিপসের ক্ষেত্রে সেটা ডিফারেন্স হয়। আচ্ছা, এ বি বড় না ছোট, ইলিপসের ক্ষেত্রে হরিজন্টাল ভার্টিক্যালের ডিফারেন্স আসে, বাট হাইপারাবোলার ক্ষেত্রে চিহ্নের ডিফারেন্স আসে। পজিটিভ যদি হয় এক্স স্কোয়ার এটা হবে হরিজন্টাল, আর ওয়াই স্কোয়ারের আগে পজিটিভ থাকলে ইট শুড বি এ ভার্টিক্যাল। তাহলে আমরা প্রথমত ভার্টেক্স করব, ইসেন্ট্রিসিটি বের করব এবং ফুসি বের করব। তারপরে স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে দেখে দেখে আমরা একটি রেক্টেঙ্গল প্রডিউস করব, আর সেই রেক্টেঙ্গল থেকে আমরা দুইটি তটরেখা এসিমপ্টোটিক লাইন ড্রয়িং করব। আর এসিমপ্টোটিক লাইনের সাথে আমাদের হাইপারাবোলার কানেকশন হলো এই এসিমপ্টোটিক লাইনকে হাইপারাবোলাটি অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে। কখনই এই রেখাটা এসিমপ্টোটিক লাইনের ওই প্রান্তে যাবে না, আবার এমনও হবে না যে এটা ঘুরে এদিকে এসে পড়বে লাইনের কাছে যাবে না, ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা হলো এই রেখাটা অসীমে গিয়ে এসিমপ্টোটিক লাইনের সাথে মিলিত হবে। এই ছিল হাইপারাবোলা ড্রয়িং এর কৌশল। আমি আরেকটা শেখাবো যেন তোমরা ক্লিয়ার বুঝতে পারো। কোনো কোশ্চেন আছে? ইমরান শুনতে পাচ্ছ? ইমরান মানে হাইপারাবোলা ড্রয়িং যে করলাম এর মধ্যে তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে পেরেছো কিনা? স্যার কাজল বলছিলাম। হ্যাঁ বলো। স্যার এই যে আমাদের যে টোটাল যে হাইপারবোলা, ইলিপস, তারপর হচ্ছে সার্কেল, তারপর প্যারাবোলা, তারপর হচ্ছে আপনার স্ট্রেট লাইন, এগুলো তো কিছু নিয়ম আছে। আপনি যেভাবে বললেন যে সাইন চেঞ্জ হলে বা এগুলো একটা নিয়ম আছে না, এটা যদি আপনি লিখে দিতেন তাহলে স্যার আমাদের জন্য ইজি হতো স্যার। এগুলা মানে এগুলো তো আপনি বলছেন মনে থাকছে না অনেক সময়। কথাটা ক্লিয়ার বুঝি নাই, লাস্ট সেন্টেন্সটা বুঝিনি, আবার বলো। মানে স্যার যে স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, হাই প্যারাবোলা একটা নিয়ম আছে একটা, যে ধরার জন্য যে সাইন চেঞ্জ হতে হবে বা আপনার অন্যগুলো চেঞ্জ হতে হবে, এগুলো তো একটা নিয়ম আছে মানে ধরার জন্য। এই নিয়মটা যদি স্যার আপনি লিখে দিতেন তাহলে আমাদের জন্য ইজি হতো মানে অঙ্ক করার সময়। আচ্ছা, এই কথাগুলি কিন্তু প্রতিটা ক্লাসে, আমার আজকে 4র্থ ক্লাস চলে, প্রথম ক্লাসে বলেছি, এবং এগুলি তোমরা রেকর্ডিংটা শুনে শুনে লিখে নাও নিজের মতো করে, ঠিক আছে? আমি আবারও প্রথম থেকে বলি, রেকর্ডিং
থাকবে এবং নিজের মতো করে শিখে নাও, তারপরে আমি আরেকটা হাইপারবোলা ড্রয়িং করব। ওকে স্যার। হ্যাঁ, তোমার প্রয়োজনে তুমি যদি ফাইন্ড আউট করো তাহলে তুমি এটা মনে রাখতে পারবে, ঠিক আছে? টিচার তো বলবে, বারবার একটা জিনিস বলবে, সরল রেখার জন্য, স্ট্রেট লাইনের জন্য নো সেকেন্ড ডিগ্রি টার্ম, নো সেকেন্ড ডিগ্রি টার্ম, কোনো সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে না, এটা মনে রাখতে হবে। ফার্স্ট ডিগ্রি টার্ম থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলে কিন্তু স্ট্রেট লাইন হয় না। এটা হলো কি ইফেক্ট। তারপরে প্যারাবোলার জন্য কি, প্যারাবোলা হলো অনলি 1 সেকেন্ড ডিগ্রি টার্ম, অর্থাৎ একটি সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে, হয় এক্স স্কোয়ার না হয় ওয়াই স্কোয়ার। কি ইফেক্ট গুলি আমি আলোচনা করছি। তারপরে সার্কেল, সার্কেলের জন্য বোথ সেকেন্ড ডিগ্রি টার্মস, দ্যাট ইজ, একটু শুরুতে লিখে দিচ্ছি সাইন, সাইন্স অফ বোথ, সাইন্স অফ বোথ সেকেন্ড ডিগ্রি টার্মস আর সেম। মানে কি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে চিহ্ন, সেই দুটি চিহ্ন সাইন্স এন্ড কোএফিসিয়েন্ট, কথাটা আবার লিখি তাহলে আরো ক্লিয়ার হবে, এটা মুছে দিচ্ছি। দ্যাট ইজ, সার্কেলের জন্য দি সাইন্স এন্ড coefficients of both second degree terms should be equal, একই হতে হবে। সাইন এবং সহগ তারা একই হতে হবে। সাইন এক মানে দুইটাই পজিটিভ অথবা দুইটি নেগেটিভ, আর সহগ একই হওয়া মানে এক্স স্কোয়ারের সহগ 2 হলে ওয়াই স্কোয়ারের সহগ 2 হবে, এক্স স্কোয়ারের সহগ 1 হলে ওয়াই স্কোয়ারের সহগ 1 হবে। এটা হলো চেনার উপায়। আবার এগুলি সব ঠিক থাকলেও কিন্তু কন্ডিশন না মানলে সেটা সার্কেল হয় না, সেটা আমরা ক্লাসে শিখিয়েছি। আরেকটা কন্ডিশন আছে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার শুড বি গ্রেটার দেন সি, ওই কন্ডিশনটা মানতে হবে। জাস্ট প্রাথমিকভাবে চেনার উপায় হলো এটা। তারপরে আমরা যদি বলি ইলিপস, ইলিপসে কি বললাম, ইলিপসের হবে দা science of second degree terms should be same and coefficients are different. মানে কি, সাইন একই হবে, দুইটা পজিটিভ হবে অথবা দুইটা নেগেটিভ হবে, কিন্তু কোএফিসিয়েন্টস আর ডিফারেন্ট, সহগগুলি ভিন্ন ভিন্ন হতে হবে। এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ এক হলে ইলিপস হবে না। আর ফাইনালি আমরা যদি বলি হাইপ্যারাবোলা, হাইপ্যারাবোলা হলো দি সাইন্স অফ second degree terms should be should different, এই জিনিসটা মনে রাখবেন।
তাহলে স্ট্রেট লাইন চেনার উপায়টা কি? নো সেকেন্ড ডিগ্রি টার্মস, কোনো সেকেন্ড ডিগ্রি টার্ম থাকতে পারবে না। প্যারাবোলা চেনার উপায় কি? অনলি ওয়ান সেকেন্ড ডিগ্রি টার্ম, একটি সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে, হয় এক্স স্কোয়ার না হয় ওয়াই স্কোয়ার। সার্কেল চেনার উপায় কি? সাইন্স এন্ড কোএফিসিয়েন্টস অফ বোথ সেকেন্ড ডিগ্রি টার্মস শুড বি ইকুয়াল, চিহ্ন এবং সহগ দুইটারই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সমান হতে হবে এবং পজিটিভ অথবা নেগেটিভ হতে হবে। আর ইলিপসের ক্ষেত্রে সাইন্স অফ সেকেন্ড ডিগ্রি টার্মস শুড বি সেম, সাইন একই হতে হবে বাট দি কোএফিসিয়েন্টস আর ডিফারেন্ট। হ্যাঁ, আর ফাইনালি হাইপারবোলার জন্য the signs of second degree terms should be different, সাইনগুলি ভিন্ন ভিন্ন হতে হবে। এই 5টা আইটেম আমরা মনে রাখতে পারলে যে কোনো সমীকরণ দেখে আমরা মন্তব্য করতে পারবো এটা কি হবে। আচ্ছা, আশা করি তোমরা এটা লিখে বুঝে স্ন্যাপশট নিয়ে রাখো, তোমার জন্য কাজে লাগবে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপও শেয়ার করে দিতে পারো। ওকে, এসো স্ন্যাপশট নিয়ে রাখো। ওকে, আমরা হাইপারবোলার আরেকটি প্রবলেম সলভ করব, যেমন sketch the graph of suppose y square minus 4x square minus 2y minus 8x minus 7 equals to 0। তাহলে কিছুক্ষণ আগে যে কন্ডিশনস লিখেছি সেই অনুযায়ী আমরা বুঝতে পারি ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ারের মধ্যে সাইনগত ডিফারেন্ট আছে, একটাতে প্লাস একটাতে মাইনাস, সো ইট শুড বি হাইপারবোলা। এটা হাইপারবোলা হবে, এটাই সত্য। আর ওয়াই স্কোয়ারের আগে সাইনটা পজিটিভ, অতএব ইট উইল বি ভার্টিক্যাল হাইপারবোলা, এটা একটি ভার্টিক্যাল হবে। আর যদি এক্স স্কোয়ারের আগে পজিটিভ হতো আর এটা যদি নেগেটিভ হতো, ইট শুড বি হরাইজন্টাল হাইপারবোলা। তো যাই হোক, আমরা অঙ্কটা ঠিক আগের মতোই ক্যালকুলেশন করতে থাকি। সলিউশন, given that y square minus 2xy plus 1, একটু সাজানো শুরু করে দিলাম এখান থেকেই, minus 4 কমন নিলে x square plus 2x plus 1 is equals to 7। এই 7টা পক্ষান্তর করলাম আর এই 1 ছিল না, একটা 1 দিয়ে দিলাম, -4 অতিরিক্ত লিখেছি, -4 দিয়ে দিলাম, একসাথে আমরা একটু সাজানো শুরু করে দিলাম। তাহলে এটা হবে y minus 1 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এটা হবে x plus 1 হোল স্কয়ার আর এটা হবে 4, এর থেকে 4 গেলে 4। তাহলে আমরা যদি 4 দ্বারা ভাগ করে দেই তাহলে এটা হবে y minus 1 হোল স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস x plus 1 হোল স্কয়ার বাই 1 স্কয়ার সমান 1। আর এটাকে আমরা লিখতে পারি y স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 1 স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি দিস ইজ ভার্টিক্যাল হাইপারবোলা। এটা একটি ভার্টিক্যাল হাইপারবোলা। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এনি কোয়ারি? জসিমউদ্দিন, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যেভাবে করেছি ঠিক ওইভাবেই তো করব। ফার্স্ট অফ অল আমরা ইসেন্ট্রিসিটি বের করি। ইসেন্ট্রিসিটি সমান স্কয়ার রুট অফ 1 প্লাস হোয়াট 1 স্কয়ার বাই 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে ঠিক আগের মতোই তো, আগের অঙ্কটার মতোই তো আসলো, এটা √5/2। তারপরে এর ভার্টেক্স একটু ডিফারেন্ট, ভার্টেক্স বি অর বি ড্যাশ কি হবে
সচরাচর ভার্টেক্স ক্যালকুলেশনে ওই যে ভ্যালুটা এটা কিন্তু আসবে না, বা বি অর বি ড্যাশ বের করার জন্য আমাদের একটু ফর্মুলা জেনারেট করতে হবে। সিম্পল ভার্টেক্সটা ছিল 0 প্লাস মাইনাস বি, খেয়াল করে দেখিও 0 প্লাস মাইনাস বি, কিন্তু এখানে এই 0 বলতে ক্যাপিটাল এক্স আর বি বলতে ক্যাপিটাল ওয়াই, এই জায়গাটা ডিফারেন্স। সেই জন্য আমরা এটা আপাতত না লিখে এটা মনে রাখবো, লিখবো x equals to 0, y equals to plus minus b। এই জায়গাটা গতকালও আমি ইলিপস পড়ানোর সময় ভার্টেক্স ক্যালকুলেশনের সময় দেখিয়েছিলাম। সো x বলতে আমরা দেখতে পাচ্ছি স্মল x প্লাস 1, সুতরাং এখান থেকে আমরা পাই x সমান -1, আর y বলতে হলো y মাইনাস 1, তাহলে y মাইনাস 1, আর b বলতে হলো 2, y মাইনাস 1 সমান প্লাস মাইনাস 2। সুতরাং আমরা এখান থেকে y সমান পাচ্ছি 3 এবং -1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, ভার্টেক্স কি পেলাম, দেয়ারফর ভার্টেক্স বি অর বি ড্যাশ সমান -1 3 -1, 3 or -1, -1, -1, -1। এই -1টা দুইবার ব্যবহার হবে এর সাথে। আচ্ছা, তাহলে আমরা ভার্টেক্স পেয়ে গেলাম, এখন কি বের করতে হবে, ফুসি এস অর এস ড্যাশ। আমরা ভার্টিক্যাল হাইপারবোলার ফুসি কিন্তু আগে থেকেই জানি। সচরাচর কি জানি, এটা ছিল 0 প্লাস মাইনাস বিই, এটা ছিল ফুসি 0 প্লাস মাইনাস বিই। ডাইরেক্ট বসানোর সুযোগ নাই, যেহেতু এখানে ইনডাইরেক্ট, তাই আমরা লিখবো ফুসি ক্যালকুলেশনের ক্ষেত্রে যে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই। এখান থেকে ফুসিটা বের হবে, অর্থাৎ x ইকুয়ালস টু -1 আর y প্লাস 1, y মাইনাস 1 সমান প্লাস মাইনাস বি, বি এর মান হলো 2, আর ইতে 2 কাটা, তাহলে হয় √5। সুতরাং আমরা y সমান পেলাম 1 প্লাস মাইনাস √5। তাহলে এস অর এস ড্যাশ -1 1 প্লাস √5 অথবা -1 1 মাইনাস √5। এইভাবে আমরা ভার্টেক্স এবং ফুসিগুলি বের করে নিলাম, যেমনটা গত ক্লাসেও ইলিপসের ক্ষেত্রে বের করেছি। আমাদের এই হাইপারবোলাটা ড্রয়িং এর জন্য আমাদের যে বিশেষ কৌশল, সেই কৌশলটা এখন অবলম্বন করতে হবে। আমরা তো কমেন্ট করেছি ইট শুড বি এ ভার্টিক্যাল হাইপারবোলা। তাহলে আমরা বাম পাশে জায়গা দেখা যাচ্ছে, এই বাম পাশে চিত্রটা কি দেখো, এই জায়গাটাতে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করব। ফার্স্ট অফ অল এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করে নিই। ধরো এটা হলো এক্স অরিজিন এক্স ড্যাশ, আর ওয়াই অরিজিন সাপোজ ওয়াই ড্যাশ। আচ্ছা, এখন আমাদের বি আর এ এর সাপেক্ষে একটি রেক্টেঙ্গল প্রডিউস করতে হবে। এইখানে হলো বি এর মান 2, তাহলে আমরা মনে করো 1 2 1 2 আর 1, এই 4টি পয়েন্ট দিয়ে আমরা একটি রেক্টেঙ্গল প্রডিউস করব। প্রথম বি এর মান 2, এর মান 1, এই যে, তাহলে কিভাবে এই পয়েন্ট দিয়ে করার সময় আমরা একটি এভাবে ভার্টিক্যাল লাইন, দুইটি ভার্টিক্যাল লাইন,
আর এই পয়েন্টের সময় আমরা তার করেসপন্ডিং ভার্টিক্যাল লাইন এইভাবে আমরা একটি আয়তক্ষেত্র ড্রয়িং করে নিব, যেমনটা কিছুক্ষণ আগে করেছিলাম। আচ্ছা, এই আয়তক্ষেত্র ড্রয়িং করার পরে কি যেন করতে হয়? কর্ণ আঁকতে হয়। অর্থাৎ এই আয়তক্ষেত্রে দুইটি ডায়াগোনাল আছে, সেই দুইটি ডায়াগোনাল আমাদের ড্রয়িং করতে হবে। আর এই সব কাজ করতে হবে পেন্সিল কম্পাস দিয়ে, পেন্সিল স্কেল বা রুলার দিয়ে। তাহলে এই কোণা এটা এবং এটা মিলে আমরা যদি ড্রয়িং করি তাহলে এইরকম হবে। দেখো, আমি যদি স্কেল দিয়ে ড্রয়িং করি তাহলে আমাদের এই টাইপের একটা আয়তক্ষেত্র আসবে। একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই স্কেল দিয়ে ড্রয়িং করবে। এই একটি, আর এদিকেও আরেকটি আসবে। বাড়িয়ে দিবে। তাহলে এই দুটি রেখাকে বলা হয় এসিম্পটোটিক লাইনস, অসীম তটরেখা। মূলত এই অসীম তটরেখা একটি বৈশিষ্ট্য কি, আমাদের যে হাইপ্যারাবোলাটা হবে সেই হাইপ্যারাবোলা ওই তটরেখাতে অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে। তাহলে আমরা বি এর স্থানাঙ্ক কিন্তু জানি। বি এর স্থানাঙ্ক হলো এই যে এই স্থানাঙ্কটা আমরা এখন একটু মিস্টেক করেছি চিত্রটা আঁকতে গিয়ে। আমি মিস্টেক করেছি কোনটা আমি বলে নিচ্ছি। উই নিড টু ড্র ফার্স্ট অফ অল দা, এটাকে বলা হয় ফোকাল এক্সিস এবং কনজুগেট এক্সিস ড্রয়িং করার দরকার ছিল। ওইটা না করে আমরা অরিজিনাল এক্স এক্সিস ওয়াই এক্সিস এর মধ্যে এই রেক্টেঙ্গেল ড্রয়িং করেছি। এটা হলো আমার গ্রেট মিস্টেক। আমি আবার বলি, আগের সমীকরণটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্মল, এখানে কিন্তু হলো ক্যাপিটাল। তাই আগের মতো এটাকে অরিজিন অর্থাৎ সেন্টার অফ দি হাইপারবোলা বলা যাবে না। আমি চিত্রটা ভুল করেছি, তোমাদেরও এই ভুল হতে পারে। তাহলে স্যার কিভাবে আঁকবো? আঁকার সিস্টেম হলো এই ভার্টেক্স দুটির সাপেক্ষে আমরা ফোকাল এক্সিস এবং কনজুগেট এক্সিস ড্রয়িং করে নিতে হবে। ওই ফোকাল এবং কনজুগেট এক্সিস এর মধ্যে এর সাপেক্ষে একটি রেক্টেঙ্গেল ড্রয়িং করতে হবে। অতএব এটা আমাদের হয়নি। আমি এখন এটা মুছে ফেলতেছি। কেন হয়নি এটা যুক্তিটা আবার শোনো। এটা কিন্তু স্মল এক্স স্মল ওয়াই দিয়ে ড্রয়িং করা, আর আমাদের চিত্র হলো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। হয়নি। অরিজিনালি এই যে ভার্টেক্স -1 3 -1 1, এই এক্স এর মান -1 আর ওয়াই এর মান 3, ওই জায়গা দিয়ে আমাদের ফোকাল এক্সিসটা যাবে। দেখো ভুলটা আবার সংশোধন করছি। একটু বড় করে নিচ্ছি জায়গাটা। তাহলে ফার্স্ট অফ অল আমরা ড্রয়িং করব এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাতে কোনো সমস্যা নেই। আমরা ওয়াই অরিজিন ওয়াই ড্যাশ ড্রয়িং করলাম, এটাতে কোনো সমস্যা নেই। আমরা এর মধ্যে কিন্তু ক্যালকুলেশন করে ফেলছিলাম। নো, সেই ক্ষেত্রে ভার্টেক্স গুলি কত? -1 3, সে এক্স এর মান -1 আর ওয়াই এর মান 3, ধরো এত, 1 2 3। এই হলো একটি ভার্টেক্স -1 3, আরেকটি হলো -1 -1, আরেকটি ভার্টেক্স হলো ঠিক এই জায়গায়, এখানে আরেকটি ভার্টেক্স। এই দুটি ভার্টেক্স জয়েন্ট করলে আমরা যে রেখাটি পাবো, এই রেখাটা হলো ফোকাল এক্সিস, যে এক্সিসের উপরে ফোকাসটা অবস্থিত।
আমরা এটা বাড়িয়ে দিলাম। এই এক্সিসটাকে বলা হয় ফোকাল এক্সিস। আরো বাড়িয়ে দিচ্ছি। আর এখন এই দুটার মধ্যবর্তী যে বিন্দু, সেই বিন্দুটা হলো সেন্টার অফ দি হাইপারাবোলা। তাহলে এই দুটির মধ্যবর্তী বিন্দু কত? তাহলে দেখো 1 2 3 আর এদিকে 1, এই মধ্যবর্তী বিন্দু হবে এইটা -1 1 মধ্যবর্তী বিন্দু। আর এই মধ্যবর্তী বিন্দু দিয়ে আমরা কনজুগেট এক্সিসটা ড্রয়িং করব। আচ্ছা, এই এক্সিসটার নাম হলো কনজুগেট এক্সিস। কনজুগেট এক্সিস। আর এই এক্সিসটার নাম কি বলেছি? ফোকাল এক্সিস। ফোকাল এক্সিস। যদি স্মল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস স্মল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হতো, তাহলে কিন্তু দুইটা সেম হয়ে যেত। যেহেতু ডিফারেন্ট, তাই আমাদের ফোকাল এক্সিস এন্ড কনজুগেট এক্সিস ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ, এখন আমাদের এই যে আমাদের ভার্টেক্স আর এর সাপেক্ষে কোভার্টেক্স পয়েন্ট ছিল এই টাইপের, ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি এটা ক্যাপিটাল ওয়াই আর এটা ছিল ক্যাপিটাল এক্স বাই 1 স্কোয়ার সমান 1। এখান থেকে আমরা 1 ডিস্টেন্সের কোভার্টেক্সের মতো এই পয়েন্টগুলিও নিব। এই 4টি পয়েন্ট দিয়ে আমাদের রেক্টেঙ্গলটা প্রডিউস করতে হবে। এইটা ছিল আমাদের একটি মিস্টেক, যেখানে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিসকেই ধরে নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এখন এই 4টি পয়েন্টের সাপেক্ষে আমরা যদি ড্রয়িং করি, তাহলে এই টাইপের একটি রেক্টেঙ্গল আমরা পাবো। আর এই রেক্টেঙ্গলের সাপেক্ষে আমরা এখন অ্যাসিম্পটোটিক লাইন ড্রয়িং করব। এইভাবে সুন্দর হয়নি এটা, এটা এদিকে যাবে আর এখানে এটা এই। আর আশা করি কিভাবে রেক্টেঙ্গলটা ড্রয়িং করেছি বুঝতে পেরেছো। তার মানে কি, এইটা হলো আমাদের অরিজিন মূল বিন্দু, আর এটা হলো সেন্টার অফ দি হাইপারাবোলা। এটা হলো সেন্টার মানে অরিজিন অফ দি এক্সিসের মূল বিন্দু, আর এটা হলো সেন্টার অফ দি হাইপারাবোলা। এই সেন্টারের স্থানাঙ্কটা কিন্তু 0 0 নয়। এখন আমরা এটা তো জানি, এটা ছিল বি। বি কত দেখো, -1 3 -1 আর 3। আর এটা হলো বি ড্যাশ, আমি বি ড্যাশটা এখানে লিখছি। বি ড্যাশ হলো -1 -1। আর ফোকাস আমরা অলরেডি বের করেছি, -1 1 প্লাস √5। √5 এর মান 2.2 মনে করো, তাহলে 3.2 হয়। তাহলে 3.2 কত হবে? 1 2 3। ঠিক এই জায়গায় গিয়ে আমরা এস পাবো, বা ঠিক এই জায়গায় গিয়ে আমরা এস ড্যাশ পাবো, কাছাকাছি। এখন অ্যাসিম্পটোটিক লাইন এবং হাইপারাবোলার কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো, এটা এমন ভাবে ড্রয়িং করতে হবে যেন অসীম দূরত্বে গিয়ে হাইপারাবোলাটি এই তটরেখার সাথে মিলিত হবে, কাট করবে না কখনো, বা বাঁকা হয়ে চলে আসবে না। অর্থাৎ আমাদের ফিগারটা এমন একটা ফিগার হবে, এটা অসীম দূরত্বে গিয়ে তটরেখার সাথে মিলিত হবে। সো এটা এইভাবে আমরা ড্রয়িং করে দেখাবো। আবার এরো সাইন দিয়ে দিব, আর ঠিক একইভাবে এদিকেও এই। তাহলে এই রেখাটা আর এটা, এই হলো একটা পার্ট আর এই একটা পার্ট। এই চিত্রটাকে বলা হচ্ছিল, আমরা বলেছি যে দিস ইজ এ ভার্টিক্যাল হাইপারাবোলা। আশা করি হাইপারাবোলা ড্রয়িং ও তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটু রিভিউ করো এই অঙ্কটা, আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে।
দেখো স্লাইডে আমরা ঠিক এই টাইপের কিছু প্রবলেম সলভ করেছি। এটা ছিল একটি রেক্টেঙ্গুলার হাইপারবোলা। পরের অংশে ঠিক এই অঙ্কটাই মেবি আমি করেছি, সবকিছু ক্যালকুলেশন করে বের করেছি। হ্যাঁ, এই ছিল ফিগারটা, একটু তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দ্যাট মিনস এক্সিস অফ দি কোঅর্ডিনেট সিস্টেম আর ফোকাল এক্সিস এবং কনজুগেট এক্সিস দুইটা ডিফারেন্ট করে দেখানো হয়েছে, আর এসিমপ্টোটিক লাইনগুলি ড্রয়িং করে দেখিয়েছি। সবকিছু আমি ম্যানুয়ালি করেছিলাম, সেই জিনিসগুলি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইটাই আমি এখানে চিত্রে আকারে নিয়ে আসছি, আশা করি পারবে। একইভাবে এখানে এক্সাম্পল 10 হাওয়ার্ড এন্টন বইয়ের একটি হাইপারবোলার ড্রয়িং আছে। সেই ড্রয়িংটা কিভাবে এখানে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বেশি কিছু লাগবে না। এখানে আরো কয়েকটি বই থেকে হাইপারবোলার ড্রয়িং নিয়েছি। তোমাদের এখানে আমরা হাইপারবোলা পোর্শনটা শেষ করছি। হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপস, সার্কেল, স্ট্রেট লাইন, এই 5টি আইটেম থেকে তোমাদের 2টি প্রশ্ন হবে। আমি আবার বলছি, 5টি আইটেম থেকে তোমাদের 2টি প্রশ্ন হবে, ঠিক আছে? টোটাল প্রশ্ন হবে, গত ক্লাসে তোমাদেরকে মনে হয় বলিনি, আবার বলে নিচ্ছি, একটু প্যাটার্নটা বলে নিচ্ছি। জিওমেট্রি আপাতত আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের জিওমেট্রিতে আরো অনেক পড়া ছিল, কিন্তু আমাদের সময় কম, কমপ্লেক্স ভেরিয়েবল পড়তে হবে, তাই জিওমেট্রির আর অ্যানালাইটিক্যাল পার্টে আমরা যাইনি, এখানেই স্টপ করে দিচ্ছি। এটা সবাই লিখো, ফাইনাল এক্সাম ডেটটা কয় তারিখ জানো তো? 22 তারিখ। হ্যাঁ, 9টা 30 থেকে 11টা 30। এই নোটিশটা তোমরা দেখেছো? নোটিশ কেউ কি নোটিশ দেখেছ? তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার ওকে ওকে, দিস ইজ আওয়ার লেকচার 15। সো আসলে এই সেমিস্টারে অনেক তালগোল হারিয়ে ফেলেছি, যেমনটা আমরা হারিয়েছি তেমনটা তোমরা হারিয়েছো। এই জন্য কিন্তু এলোমেলো সবকিছু, ফুল অফলাইন হলে একরকম ছিল, ফুল অনলাইন হলে আরেক রকম ছিল। যাই হোক, এমন ভাবে আমরা কাজ করব যেন আমাদের উদ্দেশ্য সফল হয়, কিছু লেখাপড়ার মাধ্যমে একটা ভালো গ্রেড পয়েন্ট অর্জন করার চেষ্টা করব। সো হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? এই কমপ্লেক্সের পোর্শনটুকু ডিপ্লোমার সিলেবাসে, ইন্টারমিডিয়েট সিলেবাসে ছিল, অনেকে পড়ি অনেকে পড়ি না। কমপ্লেক্স নাম্বার হলো, কমপ্লেক্স নাম্বারে একটি কমপ্লেক্স অ্যাসাইনমেন্ট থাকে, কমপ্লেক্সের একটা চিহ্ন থাকে, সেই চিহ্নটা হলো আই। আই ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ -1। এটা বিশেষভাবে মনে রাখতে হবে। আর এ প্লাস আইবি, এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এ এবং বি, দিজ আর দ্য রিয়েল পার্ট। এ এবং বি বাস্তব সংখ্যা, আর আই হলো কমপ্লেক্স নাম্বারের অ্যাসাইনমেন্ট বা প্রতীক চিহ্ন, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? এ প্লাস আইবি কে কমপ্লেক্স নাম্বার বলা হয়। আর জেনারেলি এটাকে এক্স প্লাস আই ওয়াই দিয়েও চিহ্নিত করা হয়, আর কমপ্লেক্স নাম্বারকে জেড হিসাবে ট্রিট করা হয়, অর্থাৎ জেড সমান এক্স প্লাস আই ওয়াই। এটা একটি জেনারেল কমপ্লেক্স নাম্বার, জেড সমান এক্স প্লাস আই ওয়াই। মনে রাখতে পারবো? জেড সমান এক্স প্লাস আই ওয়াই, দিস ইজ জেনারেল কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স নাম্বার আমি বোর্ডে দেখাচ্ছি। কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশনের জন্য
একটা ডায়াগ্রাম ইউজ করতে হয় বা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হয়, সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে বলা হয় আরগান ডায়াগ্রাম। আরগান ডায়াগ্রাম সিস্টেমটা ঠিক এক্স এক্সিস ওয়াই এক্সিস এর মতোই, কোনো চেঞ্জ নাই। এটাকে এদিকে এক্স এর মান থাকে, এদিকে ওয়াই এর মান থাকে, তাতেও কোনো সমস্যা নাই। তবে এক্স এক্সিস বরাবর এক্সিসটাকে বলা হয় রিয়েল এক্সিস, রিয়েল এক্সিস, আর ওয়াই এক্সিস বরাবর এক্সিসটাকে বলা হয় ইমাজিনারি এক্সিস। এটাকে সংক্ষেপে আইএম আর এটার সংক্ষেপ হলো আর ই। তাহলে বুঝতে পারলাম এক্স এক্সিস বরাবর এক্সিসটাকে বলা হয় রিয়েল এক্সিস, ওয়াই এক্সিস বরাবর এক্সিসটাকে বলা হয় ইমাজিনারি এক্সিস, এটাকে সংক্ষেপে আইএম, আর এক্স এক্সিসকে রিয়েল এক্সিসের সংক্ষেপ হলো আর ই। আচ্ছা, যে কিছুক্ষণ আগে আমরা জেড দিলাম, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটা একটা কমপ্লেক্স নাম্বার। সেই নাম্বারটা যদি এখানে আমরা জেড কে কনসিডার করি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে হোয়াট ইজ এক্স? এক্স ডিস্টেন্সটা হলো অরিজিন থেকে এই রেখার এই অংশটুকু হলো এক্স, আর এই অংশটুকু হলো ওয়াই। আর আই কোথায় তাহলে? আসলে আই দ্বারা এই এক্সিসটাকে ইন্ডিকেট করে, ইমাজিনারি এক্সিসটাকে, আর এই ডিস্টেন্সটা হলো ওয়াই ডিস্টেন্স। এইভাবেই জেড কে রিপ্রেজেন্ট করা হয়। মনে করো আমরা একটা পয়েন্ট নিলাম z1, সেটা হলো 2 + 3i। তাহলে সেটা কোথায়? এক্স এক্সিস বরাবর 2 একক, মনে করো 1 2, আর ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে 3 একক, 1 2 3। দিস ইজ z1। আমরা যদি z2 একটা পয়েন্ট নেই যে -1 + 3i, সেটা কোন দিকে হবে? প্রথমে x এর মান -1 ইউনিট নেগেটিভ, তারপরে 3 একক উপরে, 1 2 3, এইভাবে এটা হবে z2। আমরা যদি আরেকটা পয়েন্ট নেই, মনে করো যে শুধুমাত্র 2i, এটা কোন দিকে হবে? শুধুমাত্র 2i যেই কথা, 0 + 2i একই কথা। অর্থ কি? x এর মান 0, দ্যাট মিন্স অরিজিনই, আর 2i হলো 2 ঘর উপরে, এই হলো z3। আমরা যদি একটা পয়েন্ট নেই, সাপোজ z4 সমান অনলি -2, এটা কোন দিকে? -2 মানে কি? যে -2 + 0 * i, অর্থাৎ -2 একটি কমপ্লেক্স নাম্বার যার ইমাজিনারি পার্ট হলো 0। তাহলে এটা হবে -1 -2, এই জায়গায় হবে z4। আমরা z1 z2 z3 z4 এই আরগান ডায়াগ্রামের মধ্যে বসিয়ে তোমাদের বেসিকটা জেনারেট করার চেষ্টা করছি, যে কিভাবে। আমি আবার শুরু থেকে বলি, 5টা পয়েন্ট বসিয়েছি। একটা হলো জেনারেল পয়েন্ট জেড, তো জেডটা কোথায়? এক্স প্লাস আই ওয়াই। এটা ধরে নেওয়া জিনিস যে এতটুকু হলো এক্স আর এতটুকু হলো ওয়াই, সো ইট শুড বি জেড এক্স প্লাস আই ওয়াই। পরে আমরা নিয়েছি x1 2 + 3i, অর্থাৎ এক্স অক্ষর থেকে 2 ঘর, আর ওয়াই এর উল্লম্ব দিকে, দ্যাট মিন্স হরাইজন ভার্টিক্যাল দিকে 3 ঘর, এইভাবে z1। z2 হলো -1 + 3y, অর্থাৎ এক্স এক্সিসের নেগেটিভ দিকে 1 ঘর, আর উপরের দিকে হবে 3 ঘর। z3 অনলি 2i, তার রিয়েল পার্ট হলো 0, 0 + 2i, এইভাবে 2 ঘর গিয়ে আমরা z3 পেলাম। অনুরূপভাবে z4 সাপোজ -2, অর্থাৎ -2 + 0 * i, ইমাজিনারি পার্ট 0, শুধু রিয়েল পার্ট -2, এইভাবে পেলাম z4। আশা করি পয়েন্টিং অর্থাৎ আরগান ডায়াগ্রামে হাউ উই প্লেস দ্য পয়েন্টস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এনি কোয়েশ্চেন? রাব্বি, ফারিহা, বুঝতেছো পড়ালেখা? ফারিহা, নাই ক্লাসে কেউই কি নাই নাকি?
স্যার আছে তো স্যার। জি জি স্যার, স্যার আছে আছে স্যার। হ্যাঁ, সবাই আছো কিন্তু বুঝো না কেউই, তাই তো? না স্যার বুঝতেছি না, আপনি তো Very নাম good. ধরে বলতেছেন স্যার, এই জন্য উত্তর দেওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি সবাই এগুলি পারো, ডিপ্লোমাতে পড়েছো তো, এতটা কঠিন না। আমরা আলোচনা করতেছিলাম কমপ্লেক্স নাম্বার নিয়ে। কমপ্লেক্স নাম্বারের এই কিভাবে পয়েন্টিং করতে হয় তা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আরেকটি ডেফিনিশন আছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কনজুগেট জিনিসটা হলো কোন একটা নাম্বারের কনজুগেট হলে এই ইমাজিনারি যে পোর্শনটুকু থাকে তার আগে যে সাইনটা থাকবে তার নেগেটিভ সাইন হয়ে যাবে। অর্থাৎ Z1 এর কনজুগেট কি হবে? কনজুগেট অফ Z1 কে লেখা হয় Z1 বার। এই Z1 এর কনজুগেট হবে Z1 বার। এটা হলো 2 + 3i, কনজুগেট হয়ে যাবে 2 - 3i। বুঝতে পেরেছি? কনজুগেট কি? কোন একটা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারির আগে যে সাইনটা থাকে, ইমাজিনারি পার্টের, সেই সাইনের পরিবর্তন হবে, রিয়েলের পরিবর্তন হবে না কিন্তু। যেমন আমি যদি বলি যে কনজুগেট অফ Z4 কত হবে? Z4 কত? -2 না? -2 - 0 * i, এটা তো +0 * i, তার কনজুগেট মাইনাস। তো 0 দিলে আর -0 হওয়ার কারণে মাইনাস প্লাস কোনো ইফেক্ট আসে না। অর্থাৎ Z4 এর কনজুগেট কিন্তু এটা হবে Z4 ড্যাশ বার সমান -2ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আমি ফাইনালি দেখাচ্ছি যে স্যার কনজুগেট, এটা একটু বুঝাই দেন স্যার হ্যাঁ, কনজুগেটটা। কনজুগেট অফ Z3 এটা হবে -2i, এটা Z3 ড্যাশ রেজাল্ট হবে -2i। কনজুগেট আমি আবার বলি, জেট এর কনজুগেট কি হবে জানো? জেট এর কনজুগেট হবে জেড বার। জেড ছিল x + iy, এটা হবে x - iy। এখন বুঝছো? একটি সংখ্যা মনে করো জেড, মানে স্যার বার হলে মাইনাস হবে এরকম কিছু? জি জি, বার মিন্স কনজুগেট। কনজুগেট কে বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বার হলে প্লাস থাকলে মাইনাস হবে। মনে আর করো যদি মাইনাস থাকে স্যার, এমনি যদি ধরেন যদি x প্লাস - হবে, iy, মাইনাস থাকলে প্লাস হবে। মনে আচ্ছা করো বুঝছি। Z5 সমান 2 - 3i, তাহলে Z5 বার 2 + 3i। বুঝে গেল? জি স্যার। হ্যাঁ, আবার মনে করো Z6 সমান অনলি i, তাহলে Z6 বার কত হবে? -i। -i। আবার মনে করো Z7 সমান 2, তাহলে Z7 বার কত হবে? -2। শুধু 2। কেন স্যার? এই ও তো, হ্যাঁ ঠিক আছে ঠিক জি আছে স্যার। জি, আশা করি কনজুগেটটা বুঝতে পেরেছো এরই মধ্যে। ঠিক আছে, আমরা দুটো ডেফিনিশন নিয়ে আলোচনা করলাম, একটি হলো কনজুগেট আর একটি হলো আর্গান ডায়াগ্রামের মাধ্যমে কমপ্লেক্স নাম্বার। তার রিয়েল পার্ট হলো তোমার জেড যদি x + iy হয়, x কে বলা হয় রিয়েল পার্ট আর y কে বলা হয় ইমাজিনারি পার্ট। চলো আরো দুই একটা ডেফিনিশন শিখি। if z সমান x + iy, then modulus of z is mod z সমান square root of x² + y², and argument of z is argz সমান tan inverse y/x। এখানে দুটো ডেফিনিশন আলোচনা করলাম, একটা হলো মডিউলাস অফ জেড, এটাকে
মড জেড বলা হয়, দুটো ভার্টিক্যাল লাইন জেড, আরেকটি হলো আর্গুমেন্ট অফ জেড, এ আর জি অফ জেড, এটাকে বলা হয় tan ইনভার্স y/x। তো আসলে থিঙ্কিংটা আমি যদি আরগান ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে হবে এই টাইপের। দিস ইজ রিয়েল এক্সিস, ইট ইজ ইমাজিনারি এক্সিস, ইট ইজ অরিজিন। এখন আমরা যদি একটি পয়েন্ট জেড কনসিডার করি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে অরিজিন থেকে এই দূরত্বটাকে বলা হয় মডিউলাস অফ জেড। এটা হলো মডিউলাস অফ জেড, স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর আমরা যে অ্যাঙ্গেল পেলাম, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় আর্গুমেন্ট। তার মানে মডুলাস কি, অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে মডিউলাস, ঠিক আছে। এটাকে আর দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ আর সমান মডুলাস অফ জেড সমান স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, রেডিয়াস হিসাবে এটা আর হিসাবে ট্রিট করা হয়। আর আর্গুমেন্টকে অ্যাঙ্গেল থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আবার এই আর্গুমেন্টটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট। মানে কি, এই রেখাটা 360 ডিগ্রি ঘুরে কিন্তু আবারও হতে পারে, কারণ এটা রোটেশনাল ফ্যাক্ট। এই রেখাটা এটাকে বলা হয় এক্সিস, এক্সিসের সাপেক্ষে অ্যাঙ্গেল ঘুরলো 360 ডিগ্রি ঘুরে আবার হতে পারে, আবার হতে পারে, আবার হতে পারে, রোটেশন শেষ হবে না, নট এন্ডিং রোটেশন। সেই ক্ষেত্রে প্রথম যে অ্যাঙ্গেল প্রডিউস করেছে সেটা হলো ফার্স্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর পরের গুলিও কিন্তু হতে পারে, 10 বার রোটেশন হলে অ্যাঙ্গেল 10টা পাবো। প্রথমটা এটা হলে পরেরটা কিন্তু এর সাথে 2π যোগ হবে, পরেরটা 2π যোগ হবে, কারণ ঘুরে ঘুরে আসবে। তো যাই হোক, আমরা এখানে আর্গুমেন্ট বলতে ফার্স্ট প্রিন্সিপাল আর্গুমেন্টকে ইন্ডিকেট করছি। আচ্ছা, তাহলে এখানে কি শিখলাম? একটি কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং আর্গুমেন্ট আমরা শিখেছি। আমাদের এখন আমরা কিছু ফর্মুলা 2-3টা শিখে ক্লাস আজকের মতো শেষ করে দিব। বেসিক অপারেশনস অফ কমপ্লেক্স নাম্বারস। বেসিক অপারেশনস মিন্স যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি। আমরা দুটি কমপ্লেক্স নিয়ে তাদের যোগ বিয়োগ গুণ ভাগগুলি কেমন হয় শেখাবো। সাপোজ লেট Z1 is equals to A plus IB and Z2 equals to C plus ID be two complex numbers. দুটি কমপ্লেক্স নাম্বার কনসিডার করেছি, একটি হলো Z1 আর একটি হলো Z2। এই দুটি কমপ্লেক্স নাম্বারের আমরা 4টা অপারেশন শিখব। এডিশন, অর্থাৎ Z1 প্লাস Z2, অর্থাৎ দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগ কত হবে? A প্লাস C প্লাস I ইন্টু B প্লাস D। রিয়েল পার্ট আর এখানকার রিয়েল পার্ট যোগ করলাম, এর ইমাজিনারি পার্ট এর ইমাজিনারি পার্ট যোগ করেছি। কমন নিয়ে সাজিয়ে সুন্দর করে রিয়েল রিয়েল ইমাজিনারি ইমাজিনারি। আমরা কি বুঝতে পারি? জি স্যার। আচ্ছা, দেন নাম্বার বি, Z1 মাইনাস Z2। একইভাবে A মাইনাস C প্লাস I ইন্টু B মাইনাস D। যোগের ক্ষেত্রে এটা প্লাস ছিল, এই জায়গাগুলি, এখন বিয়োগের ক্ষেত্রে এই জায়গাগুলি মাইনাস হয়ে গেল, আর কোনো পরিবর্তন নাই। নাম্বার সি, Z1 Z2 গুণ
গুণ যদি করি কিভাবে গুণ করতে হয়, এই দুটির সাথে এই দুটির গুণ, দুটি রাশির সাথে গুণ করলে 4টা রাশি আসবে। তো আমরা কিছুক্ষণ আগে বলেছি i সমান স্কোয়ার রুট অফ -1। যদি i গুণ করি তাহলে হবে i স্কোয়ার, তাহলে হবে এটা i স্কোয়ার সমান -1। স্কোয়ার এবং স্কোয়ার রুট কাটা যাবে, i সমান স্কোয়ার রুট অফ -1, সুতরাং i স্কোয়ার সমান -1। এবার আমরা যদি ক্যালকুলেশন করি i কিউব, তাহলে হলো i স্কোয়ার ইন্টু i, দ্যাট ইজ -i। i টু দ্য পাওয়ার 4 কত হবে, i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, দ্যাট ইজ 1। এই i এর ধারাটা আমাদের মনে রাখতে হবে। i সমান স্কোয়ার রুট অফ -1, i স্কোয়ার সমান -1, i কিউব সমান -i, i টু দ্য পাওয়ার 4 সমান 1। আবার i টু দ্য পাওয়ার 5 কত হবে, কে পারবে? i টু দ্য পাওয়ার 5 সমান হোয়াট? i টু দ্য পাওয়ার 5 সমান কত? ইব্রাহিম, আরিফ রায়হান? Yes, sir. i টু দ্য Root -1, sir. মানে i, জি স্যার। i টু দ্য পাওয়ার 5 সমান i। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সাপোজ i টু দ্য পাওয়ার 995, এটা কত হবে? i টু দ্য পাওয়ার 995, তার মানে হেয়া বড় নাম্বার। নো প্রবলেম, 4 দ্বারা ভাগ করে নাও। 4 দ্বারা ভাগ করে নেব হ্যাঁ, স্যার। 995 কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তাহলে 4 দুগুণে 8, 248.75। না না না, এই ভাগ না কিন্তু। জি স্যার, তারপরে ভাগশেষ 4 4 16, 3 5, তারপর হলো 4 8 32, না থাকে 3। তার মানে কি, এটা হলো i টু দ্য পাওয়ার 4 ইন্টু 244, i টু দ্য পাওয়ার 4 ইন্টু 248, তাই তো, ইন্টু i কিউব। i কিউব। তাহলে কেন i টু দ্য পাওয়ার 4 করছি জানো? i টু দ্য পাওয়ার 4 সমান 1 হয়ে যায় 1 এর উপর পাওয়ার যাই হোক, রেজাল্ট কত? 1। তার জি মানে স্যার। i কিউব কত? -i। তার মানে 1 ইন্টু -i, রেজাল্ট হলো -i। জি খেয়াল স্যার। করে দেখেছো আমরা কত বড় সংখ্যা i টু দা পাওয়ার 995, রেজাল্ট পেয়ে গেলাম -i। খুব সহজ যদি আমরা বুঝি। যাই হোক, এখানে আমরা শিখালাম i এর অপারেশন। থিংকিংটা আরো অনেক ভাবে করা যায়। ধরো i টু দা পাওয়ার 1000 থেকে 5 বিয়োগ করে দিলাম, সেভাবে হবে, নো প্রবলেম, যে কোনো ভাবে তোমরা করতে পারো। এতক্ষণ তো i এর ক্যালকুলেশন দেখালাম, এটা গুণ করতে গিয়ে দেখিয়েছি। এখন আমাদের কিন্তু অনেক সময় এমনটা হয় যে মনে করো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/i? 1/i এর মান কত? 1/i এর মান আসলে কিছু না, এটা হিসাব করতে হবে। উপরে নিচে i দ্বারা গুণ করো, তাহলে হবে i স্কয়ার। i স্কয়ার সমান কত? -1, দ্যাট ইজ 1/i সমান 1/i সমান -i। ঠিক আছে না? উপরে নিচে i দ্বারা গুণ করলাম, নিচে i স্কয়ার সমান -1, দ্যাট মিন্স 1/i রেজাল্ট হলো -i। এভাবে আমরা i এর ক্যালকুলেশন করব। এখন যে গুণ করতেছিলাম, সো গুণের ফর্মুলাটা আসবে এমন যে a আর c গুণ করলে হয় ac, b আর d গুণ করলে হয় bd, i স্কয়ার মাইনাস bd প্লাস i ইনটু a আর d, ad প্লাস bc। এটা হলো গুণের ফর্মুলা। আরেকটি আছে ভাগের ফর্মুলা, নাম্বার ডি, যে z1/z2। তাহলে আমরা z1 কত? a প্লাস ib, c প্লাস id। এখন এটাকে নিচের টার্মটাকে তার কনজুগেট দ্বারা গুণ করতে হবে উপরে নিচে। c প্লাস id এর কনজুগেট হলো c মাইনাস id, কিছুক্ষণ আগে শিখালাম। a প্লাস ib
এবং সি মাইনাস আইডি। যে কোনো কমপ্লেক্স নাম্বার ভগ্নাংশ অবস্থায় থাকলে তাকে সিম্পলিফাইড মোডে নিতে হবে, অর্থাৎ রিয়েল প্লাস ইমাজিনারি, রিয়েল প্লাস ইমাজিনারি। সেই জন্য এই ভগ্নাংশটাকে আমরা ওই ফরম্যাটে নিতে গিয়ে ডিনোমিনেটর যে ফাংশন তার কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করেছি। তাহলে যদি মাল্টিপ্লাই করি কত হয়, এ আর সি, এ সি প্লাস বিডি, বি এবং ডি, বিডি, এ সি প্লাস বিডি প্লাস আই ইন্টু এ বিসি, বিসি মাইনাস এডি, আর নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কিভাবে হলো, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার আই স্কোয়ার সমান -1, সেই হিসাব করলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দ্যাট মিনস আলটিমেটলি আমরা কি পেলাম, এ সি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইভাবে ভাগ অবস্থায় থাকলেও আমরা রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট এইভাবে লিখবো। আজকে আমরা এখানেই শেষ করছি। কমপ্লেক্সের ভিডিও আছে, খুব সুন্দর সুন্দর ভিডিও, তোমরা দেখবে। আর একটু অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করছি।